বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমরা সাদকায়ে জারিয়া হিসাবে দিই, সেগুলো আমাদের দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করে না, যেমন তা আমাদের অসুস্থতা, বাচ্চা হওয়া, রিজিকের বরকত, উন্নতি ইত্যাদি। কেউ বললো দুনিয়ার করে না, দিন দুনিয়া করে। সাদকায়ে জারিয়া শুধুমাত্র আমাদের মৃত্যুর পর কাজে লাগবে, ভুল কথা। কেউ বলেছি কথা দুনিয়াবি কোনো কাজে লাগবে না, যেমন মসজিদের দান, ইসলামিক বই, কোরআন দান, এগুলো সাদকায়ে জারিয়া, কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না। একেবারে ভুল কথা। যিনি বলেছেন জেনে শুনে বললে তো পথভ্রষ্ট, আল্লাহ হেদায়েত করুক। মৃত্যুর পর কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে ভালো আমল, আর আখেরাতেও কাজে লাগবে, কিন্তু আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য আখেরাত হবে, আল্লাহ সন্তুষ্টি। কখনো দুনিয়া হবে না। আমি নামাজ পড়ছি সুস্থ থাকার জন্য, আমি দান সাদকা করছি সুস্থ থাকার জন্য, আমি রোজা রাখছি যা এই মনের এই দুনিয়ার আশার জন্য, আমি জাকাত দিচ্ছি আমার রুজির বরকতের জন্য, দুনিয়ার বরকতের জন্য না। আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ ফরজ করেছেন, অথবা এটি সুন্নাত, এটি নফল কাজ, আমি এই কাজ এই জন্যই করছি যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, রাজি হবেন, আখিরাতে সম্বল হবে, তার সাথে দুনিয়াও, যাকে আল্লাহ দিন দেবেন দুনিয়াও দেবেন ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু শুধু দুনিয়া যদি উদ্দেশ্য করে তাহলে সে আমল কবুল হবে না। জি, ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ নামাজ পড়লাম দুনিয়া দাও, রোজা রাখলাম দুনিয়া দাও, সুস্থ রাখো, হ্যাঁ জাকাত দিলাম দুনিয়া দাও, আল্লাহ দান সাদকা করলাম বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। যদি এমনটা কেউ করে তাহলে ওমা আল্লাহু ফিল আখিরাতি, মানে আখিরাতে কিছুই পাবে না। তো লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, এটা থাকতে হবে। তার সাথে ভালো আমল, যে কোনো ভালো আমলের উপর দুনিয়াও দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে বঞ্চিত করবেন না ভালো মানুষদেরকে। তারপরে বলছেন যে কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না, মৃত্যুর পর কাজে লাগবে। দুনিয়াবি কাজের জন্য কোনো অসহায় ব্যক্তি থাকলে তাকে সহযোগিতা করা, গরিব মিসকিনদের জামা কাপড় দেওয়া, এগুলো নাকি আমাদের দুনিয়াবি চাহিদা পূরণ করে। যে বলেছে সে মিথ্যা কথা বলেছে বা একবার ইসলাম বিরোধী কথা বলেছে। সবগুলি নেক আমল, যে কোনো নেক আমল দিনের ক্ষেত্রেও কাজ, মানে আখেরাতের ক্ষেত্রেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে ইনশাআল্লাহ। আসলে এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। জি, যেমনটা বললাম, আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝদান করেন। আর এই সামান্য লেখাপড়া করেছে 2-4 অক্ষর, আর তাদের কাছ থেকে দিন নেবেন না, না হলে গোমরাহ হয়ে যাবেন।